বর্তমানে 35 সেন্টিমিটার পানি আছে মনু ব্রিজ, আর চাঁদনিঘাটর ব্রিজও আছে 128 সেন্টিমিটার পানি। আসিয়া মনু নদীর ফার ভাঙ্গিয়া পানি ঢুকার সম্ভাবনা আছে তানোর এলাকাত। আসিয়া চাঁদনিঘাটর যে পানি, চাঁদনিঘাট ফুলর যে মনু নদীর পানি আসিয়া বা প্রবেশ করছে, ওইদিকে আমি দেখলাম যে তানোর একটা ভিডিওর মাঝে যে ফার ভাঙ্গি গেছে, আসিয়ার যে মনু নদীর ফার এগুলা ভাঙ্গিয়া হয়তো তারা খুব ভয়াবহ অবস্থায় আছে আসিয়ার গ্রামের মানুষ। যদি ফার ভাঙ্গিয়া আসিয়া বা মনু নদীর পানি প্রবেশ করে তাইলে হয়তো আসিয়া গ্রামবাসী পানিবন্দী হয়ে যাবা। খুব বেশি পরিমাণের বেশি জায়গা ভাঙছে আসিয়া এলাকা চাঁদনিঘাট। দোয়া করবা। আর রুকন মিয়ারা ধন্যবাদ জানাইলাম কমেন্ট করে সাথে থাকার লাগি। আর বর্তমানে বাড়ির কিতা অবস্থা একটু কমেন্ট জানাইবা। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বইনান জয়েন হয়েছেন দেশ বিদেশ থাকিয়া, সবাই আবার অভিনন্দন জানাইলাম, শুভেচ্ছা জানাইলাম। আপনারা বারবার তথ্য দেওয়ার লাগে মৌলভীবাজারবাসীর অবস্থান তুলিয়া ধরার লাগে আমি বারবার আপনারা লগে লাইভ জয়েন হই। আর এই মুহূর্তে আমি অবস্থান আছি বর্তমানে আমরা মনু ব্রিজ। আমি দেখতে পারলাম লন্ডন থেকে জয়েন হয়েছেন ফয়সল মিয়া ভাই, লন্ডন থেকে জয়েন হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কিতা খবর আছেন নিবালা? আর দোয়া করবো আমরা লাগি আল্লাহ আমরা হেফাজতে রাখতা, বালা রাখতা, সুস্থ রাখতা। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, যারা প্রবাসী আছেন আপনারা জানতে পারছেন যে মৌলভীবাজারের বিভিন্ন গ্রাম অঞ্চল বর্তমানে মনু নদীর পানি প্রবেশ করিয়া প্লাবিত হচ্ছে এবং অনেক মানুষ পানিবন্দী, যারা বর্তমানে গড় বাড়ি সারিয়া ফেসকুর মাতীয় হলতর বাড়িতে গেছেন নিজের দানো নিরাপদ দেওয়ার লাগি। তো দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আর আপনারা দেখাইবার লাগি, আপনারা মাঝে তথ্য তুলিয়া ধরার লাগি এই মুহূর্তে আমি মনু ব্রিজ অবস্থান করছি। আর দেখা আশেপাশের অনেক মানুষ আছেন মনু ব্রিজের যে পানিগুলা দেখার লাগে এবং পানি বাড়ার কিনা। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষের মুখটাই খবর পাইছি এবং মানুষের মুখটাই শুনছি যে পানি বাড়ে, প্রতিনিয়ত পানি বাড়তে আছে এবং কমতে নাই, প্রতিনিয়ত পানি বাড়ে। 128 সেন্টিমিটার উপরে দিয়া মনু নদীর পানি যার বর্তমানে। আর আমি বর্তমানে মনু ব্রিজের যে স্কেল আছে, স্কেল আমি দেখতে পারলাম 135 সেন্টিমিটার উপরে দিয়ে পানি যার। এবং মনু চাঁদনিঘাটর যে ব্রিজটা আছে এই ব্রিজও 128 সেন্টিমিটার উপরে দিয়ে পানি যার। দর্শক আমি দেখাইলাম আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে মাতারখাবন, শিমুলতলা, পাহাড়ি বর্ষিজুড়া এবং নাদিরপুর এলাকার খবরও জানাইলাম, মাইজপাড়া এলাকার খবর জানাইলাম। ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গার খবর পাইলিছেন আমরা লাইভের মাধ্যমে। আপনারা জানেন আমরা একটা স্লোগান দিই সবসময়, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আপনারারে আমরার মৌলভীবাজারের অবস্থান তুলিয়া ধরি। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে শহরের অবস্থা খুবই খারাপ আছিল, এই লাইভটার মাধ্যমে আপনারা তুলিয়া ধরছিলাম। আলহামদুলিল্লাহ এখন শহরের অবস্থা অনেকটা ভালো আছে, মেঘনা দেওয়ার কারণে অনেকটা বানা আছে এবং যে পানিগুলা জমছিল এই পানিগুলা ডেইনর পানি আছিল এবং ডেইন ক্লিয়ার করে দেওয়ার পরে পানি মনু নদীর নামছে এবং মনু নদীর বর্তমানে বিভিন্ন জায়গার যে পাহাড়ি ডলের পানি আছে এগুলা বর্তমানে মনু নদীর নামের। আর এই পানিটুকু বিভিন্ন গ্রাম অঞ্চলে দিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন হাওরে দিয়ে প্রবেশ করে। আমি রাহাত আহমেদ, আমি দক্ষিণ সুরমা থেকে জয়েন হয়েছি। অসংখ্য ধন্যবাদ রাহাত আহমদ ভাইরে কমেন্টের সাথে দেখার লাগে। এবং দক্ষিণ সুরমার কিতা অবস্থা ভাই এবং সিলেটের কিতা অবস্থা রাহাত আহমদ ভাই আপনি একটু কমেন্ট হয়ে জানাইবা। আমরা দর্শক যারা আছেন জয়েন হয়েছেন তারা আমরা এই তথ্যটা দিলাম ইনশাল্লাহ। আর আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনি আমরা লোক লাইভ জয়েন হওয়ার লাগি। এবং আমি দেখলাম অসংখ্য ভাই এবং বইনাইন দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন। আপনার গ্রাম শহর এলাকার কিতা অবস্থা বর্তমানে একটু কমেন্ট করে জানাইলে আমি দর্শকরে জানাই দিতাম পারবো কিতা অবস্থা। এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরা মনু ব্রিজ এবং মনু ব্রিজের দ্রুত গতিতে পানি নামের এই পানিটুকু বিভিন্ন গ্রাম অঞ্চল হাওড়ে প্রবেশ করার কারণে বিভিন্ন ঘর বাড়ি বর্তমানে প্লাবিত আছে আপনারা জানেন। আর আপনারা দেখাইলাম আমরা ইনশাল্লাহ আমি আর একটু দেখাইম আপনারা ওদিকে গিয়া আপনারা সাথে থাকা। আর রাহাত আহমদ ভাই দক্ষিণ সুরমার কিতা অবস্থা এবং সিলেটের কিতা অবস্থা সুরমা নদীর তাও একটু কমেন্ট হয়ে জানাইবা ইনশাল্লাহ, আমি রিপ্লাই করবো আপনারা। মাছ নিবা কিরকম দর্শন দর্শক ও দেখুন খুব প্রচুর পরিমাণের প্রচুর গতিতে পানি নামের মনু ব্রিজ তাকিয়া ও দেখুন প্রচুর গতিতে নামের। আল্লাহু আকবার। দোয়া করবা দর্শক, আপনারা দেখাইলাম বিভিন্ন জায়গার তথ্য এবং দিলাম আপনারা দোয়া করবো আমরা লাগি। ইতিমধ্যে আমি 2টা জায়গা 3-4টা জায়গার তথ্য আপনারা দিছি। বর্তমানে মনু ব্রিজ অবস্থান করছি, আমি মনু ব্রিজের অবস্থান তুলিয়ে ধরলাম। একবার দল হয়ে গেছে মনু ব্রিজের আশপাশ। সৈয়দ শাহাদ আলী ভাই ইতালি থেকে আমরা লগে জয়েন হয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইকে। দোয়া করবো আমরা লাগি, বাংলাদেশের মানুষের লাগি দোয়া করবা, মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা। আল্লাহ মৌলভীবাজার সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গার যারা পানিবন্দী এবং প্লাবিত হয়েছেন ঘর বাড়ি এই 25
যে টানা কয়েক দিনের মেঘর পানি এবং পাহাড়ি ডলর পানি নামিয়া যারা পানি বন্ধ দিয়েছেন তারা আল্লাহ দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখা এবং হেফাজত কর্তা আর যাতে 24-র যেরকম বন্যা আমরা মোকাবেলা করছিলাম যাতে এরকম 25-ও যাতে এরকম মোকাবেলা করতে না হয় 24-র বন্যায় আমরা বলতাম পারছি না এখন পর্যন্ত রয়েছে মনও আছে আর কিন্তু আবার একটা শেষ হইতে না শেষ আর একটা শুরু হয়ে গেছে আল্লাহ আমরা হেফাজতে রাখতাও দেখান কি দ্রুত গতিতে পানি নামের মনোবীজটা কিয়া মনোবীজও বর্তমান আর এই পানিটুকু বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রবেশ করার কারণে বিভিন্ন গ্রাম অঞ্চল প্লাবিত হইল আমি মাছ ধরা দেখাইছি আপনারা মাছ ধরা দেখাইছি মাতার হাফন দেখাইছি পাহাড়ি বর্ষি জোড়া দেখাইছি তারপরে শিমুলতলা বাজার দেখাইছি তারপর হইল গিয়া নাদিরপুর এলাকা প্রত্যেকটা গ্রাম অঞ্চলও বর্তমানে বাসাবাড়ির পানি অবস্থান করছে দহর বা ইতিমধ্যে আমরা মনু নদীর পাশে যতটা বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘর প্লাবিত মনু নদীর পাশে যতটা বাড়িঘর আছে এখন কত সেন্টিমিটার মনোবীজ এখন বর্তমানে সৈয়দ শাহেদ আলী ভাই জানতে চাই মনোবীজ এখন কত সেন্টিমিটার 35 সেন্টিমিটার আছে মনোবীজ বর্তমানে মনোবীজ 35 সেন্টিমিটার শুধু 35 সেন্টিমিটার আর চাঁদনি কাঠর বীজও 128 সেন্টিমিটার মানে দুইটার দুই রকম স্কেল বাট মনোব্রিজের মেইন স্কেল মনোব্রিজ হইলে মেইন স্কেল থাকার কারণে 135 সেন্টিমিটার আর চাঁদনি কাঠর ব্রিজ হইলে 128 সেন্টিমিটার অসংখ্য ধন্যবাদ